সুপ্রিয় শিক্ষার্থীরা, এ টু জেড একাডেমি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। আজকের এই পর্বে চতুর্থ শ্রেণীর বাংলা বিষয়ের দানবীর মুহসিনের অনুশীলনীগুলো সমাধান করব। 1 নম্বরে বলা হয়েছে পাঠ থেকে যুক্ত বর্ণ খুঁজি এবং নতুন শব্দ তৈরি করি। এখানে প্রথমে তোমাদের জন্য একটা যুক্ত বর্ণ করে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে ময়ম দিয়ে মোহাম্মদ। তাছাড়া আরো দুটা নতুন শব্দ হয় আম্মা, সম্মান। এরপর হচ্ছে নয়ত দিয়ে, এটাকে ভাঙলে হবে ন যুক্ত। এটা দিয়ে 3টা শব্দ হয় কিন্তু, শান্ত, দিগন্ত। এরপর বয়দ দিয়ে ব যোগ দ, এটা দিয়ে 3টি শব্দ হয় শব্দ, খ্রিস্টাব্দ, শতাব্দী। এরপর হচ্ছে জ যোগ ইয় দিয়ে, সেটা হচ্ছে কৃতজ্ঞ, অকৃতজ্ঞ, জ্ঞান। এরপর টরফলা দিয়ে হচ্ছে ট্রাক, ট্রেন, ট্রাস্ট। এরপর দন্তস্ব দিয়ে দন্তস্ব যোগ ত, 3টা শব্দ হচ্ছে মাস্টার, ডাস্টার, স্টেশন। এরপর গরফলা দিয়ে হচ্ছে গ্রাম, গ্রহণ, গ্রিন। এরপর বজফলা দিয়ে হয় ব্যবসা, ব্যবহার, ব্যক্তি। তারপর ময়প দিয়ে হয় সম্পত্তি, সম্পদ, সম্পর্ক। এরপর 2 নম্বরে বলা হয়েছে বিপরীত শব্দ লিখি এবং বিপরীত শব্দ দিয়ে বাক্য তৈরি করি। প্রথম শব্দটি হচ্ছে ব্যয়। ব্যয়ের বিপরীত শব্দ আয়, তা দিয়ে বাক্য তৈরি করলে হয় তার মাসিক আয় অনেক বৃদ্ধি পেয়েছে। তারপরের শব্দটি হচ্ছে ভয়। ভয়ের বিপরীত শব্দ সাহস। বিপদের সময় সাহস হারানো উচিত নয়। এরপর দয়ালু। দয়ালুর বিপরীত শব্দ নির্দয়। আমরা পশু পাখির প্রতি নির্দয় হব না। এরপর কান্না। কান্নার বিপরীত শব্দ হাসি। শিশুর মিষ্টি হাসি সবার মন ভোলায়। তারপরের শব্দ প্রচুর। এর বিপরীত শব্দ হচ্ছে অল্প। গ্লাসে অল্প পরিমাণ পানি আছে। তারপরের শব্দ ধনী। ধনীর বিপরীত শব্দ হচ্ছে গরিব। আমাদের উচিত গরিব মানুষকে সাহায্য করা। এরপর 3 নম্বরের প্রশ্নের উত্তর সম্পর্কে বলতে বলা হয়েছে। 1 নম্বর প্রশ্ন, হাজী মোহাম্মদ মহসিন কেমন জীবনযাপন করতেন? উত্তর, হাজী মোহাম্মদ মহসিন খুব সহজ সরল এবং ধার্মিক জীবনযাপন করতেন। তিনি নিজের জন্য খুব কম ব্যয় করতেন। পরবর্তী প্রশ্ন, হাজী মোহাম্মদ মহসিনের ঘুম ভেঙে গিয়েছিল কেন? উত্তর, গভীর রাতে ঘরে চোর ঢোকায় শব্দ হয়েছিল, সেই শব্দে হাজী মোহাম্মদ মহসিনের ঘুম ভেঙে গিয়েছিল। পরবর্তী প্রশ্ন, চুরি করতে আসা লোকটিকে হাজী মোহাম্মদ মহসিন কি পরামর্শ দিলেন? উত্তর, তিনি লোকটিকে অভাব দূর করার জন্য চুরি ছেড়ে দিয়ে ব্যবসা করার পরামর্শ দিলেন। পরবর্তী প্রশ্ন, হাজী মোহাম্মদ মহসিনকে কেন দানবীর বলা হয়? উত্তর, হাজী মোহাম্মদ মহসিন তার পৈতৃক সূত্রে পাওয়া বিশাল জমিদারি ও অঢেল ধন সম্পদ নিজের ভোগের জন্য ব্যবহার না করে দুস্থ মানুষের কল্যাণে বিলিয়ে দিয়েছিলেন। তিনি শিক্ষা বিস্তারে স্কুল, কলেজ স্থাপন এবং দরিদ্র ছাত্রছাত্রীদের জন্য বিপুল অর্থ দান করেছিলেন। তার এই নিঃস্বার্থ ত্যাগ এবং অকাতরে দান করার গুণের কারণেই তাকে দানবীর উপাধিতে ভূষিত করা হয়। এরপরে প্রশ্ন, মহসিন সত্যিকারের মহৎ, এই কথা দিয়ে কি বোঝানো হয়েছে? উত্তর, এই কথাটির মাধ্যমে তার হৃদয়ের বিশালতা ও ক্ষমাশীলতাকে বোঝানো হয়েছে। সাধারণত কেউ চোর ধরলে তাকে শাস্তি দেয়, কিন্তু মহসিন চোরকে শাস্তি না দিয়ে বরং তার অভাবের কথা শুনে তাকে সাহায্য করেছিলেন এবং সঠিক পথে ফেরার সুযোগ দিয়েছিলেন। নিজের শত্রুর প্রতিও এমন দয়া ও মহানুভবতা প্রদর্শন করা কেবল একজন সত্যিকারের মহৎ মানুষের পক্ষেই সম্ভব। এই ছিল আজকের পর্ব। পরবর্তী ভিডিওগুলো পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।